শামিম ভাই, ভার্সন টুর কাজটা কি শেষ হয়েছে? হ ভাই, ভার্সন টুর কাজ শেষ হয়েছে, তুমি বিলটা করো। তা শামিম ভাই কি কি লাগাইছেন? লাগছে হইলো মোবাইল ফিল্টার, এয়ার ফিল্টার, ক্লাচ কেবল, ব্রেক প্যাড। ব্রেক প্যাড কেমনে লাগাইলেন? ব্রেক প্যাড তো মনে হয় আমাকে কাছে নাই। আরে আসলে মনে হয়েছি ভাই, চাপায় লাগাই দিছি। না শামিম ভাই, আমি তো চিপা চাপা সব চেক করছি, দোকানে তো ব্রেক প্যাড আসিল না। আরে আস্তে আস্তে, মাহফুজ ভাই জানলে সমস্যা। 7 দিন আগে মাহফুজ ভাই ব্রেক প্যাডটি আনছে, আমি তো মাহফুজ ভাইরে না জানাই সব ব্রেক প্যাড কম দামে বাইরের কাস্টমারের কাছে বেঁচে ফেলাইছি। এখন যদি মাহফুজ ভাই জানে একটাও ব্রেক প্যাড নাই, তাইলে আমার চাকরি থাকবো না, সাথে তোমারটাও থাকবো না। ভাই কথা তো ঠিকই বলছেন, কিন্তু এই গাড়িতে যে ব্রেক প্যাডটা লাগাইলেন সেটা পাইলেন কই? আরে সেটা তো আমিও জানি না, এখানে পয়রা আসছিল, পরে লাগাই দিছি। তোমার এত কিছু বুঝা লাভ নাই, তুমি তোমার কমিশন পাওয়া যাবে, খালি মুখটা একটু বন্ধ রাখো। ভাই দেখেন তো আমার বিল হয়েছে কয় টাকা? আপনার তো ভাই বিল হয়েছে 3200 টাকা। ভাই কি কি গেছে এত টাকা বিল উঠলো? ভাই আপনার হুন্ডায় তো অনেক কিছুই লাগছে, মোবিল লাগছে, মোবিল ফিল্টার লাগছে, এয়ার ফিল্টার লাগছে, ক্লাচ কেবল, তারপরে ব্রেক প্যাড। ভাই ব্রেক প্যাড দাম বাইরে থেকে নিয়ে আইছি, ব্রেক প্যাডের দাম ধরছেন কে? কি কোন ভাই, ব্রেক প্যাড আপনি নিয়েছেন মানে? আপনার হুন্ডায় যা যা লাগছে সবই তো এই জায়গায় লেখা আছে, বাটপারি করেন নাকি? ভাই আপনার কথা ভুল হইতিছে। আর মোটর সাইকেলে যে পার্টসগুলো আছে না, ব্রেক প্যাডটা আমি ওইখানে নামায় রাখছিলাম। কি ভাই সকাল সকাল এসে ক্যাসাল লাগাই দিছেন? এই শামিম, কি হয়েছে ভাই? ভাইয়ের গাড়িতে আমাকে এই জায়গা থেকে ব্রেক প্যাড লাগাইছে না? হ লাগাইছি তো ভাই কইলাম না আমার এই জায়গা থেকে ব্রেক প্যাডটা লাগাইছে, আপনি হুদাই ক্যাসাল করতেছেন। আপনি টাকাটা দিয়ে জানতো ভাই। ভাই ভুলটা আমারই হয়েছে, ফার্স্টে যদি আমি ওই জায়গায় বলে রাখতাম তাইলে এই ঝামেলাটা হইতো না। বিশ্বাস করেন ভাই, ওইটা আমি বাইরে থেকে নিয়ে আইছি। ভাই এটা দামটা ধরেন না। আপনি তো মেয়ে ভালো বাড়াবাড়ি করতেছেন, আপনার সাথে ভালো ব্যবহার করতেছি দেখে আপনি যা তা কইতেছেন। আপনি টাকাটা দিয়ে আপনি চলে যান, আপনার মতো কাস্টমার আমার দরকার নাই। ভাই বিষয়টা ভালো হইল না। জানতো ভাই কইতে আসে সকাল সকাল। ভাই ব্রেক প্যাড তো নাই, ব্রেক প্যাড তো আনা লাগবো। ব্রেক প্যাড কি রে? 7 দিন আগে না ব্রেক প্যাড আনলাম কতগুলো, এত তো বেচা কেনা হয় না। কি হইলো ব্রেক প্যাড এতগুলা? ভাই ব্রেক প্যাড তো নাই 2-3 দিন ধরে, মনে হয় সেল হয়ে গেছে। 2-3 দিন ধরে ব্রেক প্যাড নাই? তাইলে শামিম কালকে ওই গাড়িতে কেমনি ব্রেক প্যাড লাগাইলো? ওই এতটি ব্রেক প্যাড সেল হইলো, অথচ আমার হিসেবের খাতায় লেখা নাই। শামিম কি ঠিক মতো লেখে নাই? ভাই ওই ব্যাপারে আমি তো কিছু জানি না, শামিম বাইরে জিগান। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। ভাই গাড়ির ইঞ্জিনটা অনেক গরম হয়ে যাইতেছে, মোবিল চেঞ্জ করা দরকার, কোনটা লাগালে ভালো হইব? ভাই, আপনার এই গাড়ির লেগে স্ট্রিট সোলের মোবাইলটা ভালো হইব, ওইটা লাগান। দাম কত পড়বো? ভাই ওইটা আমরা 500 করে বেশি। কি কোন ভাই, এমনি মোবিল লাগাই 450 টাকা কইরা, আপনি একটা আবার 500 টাকা কে? আরে ভাই এটা ভালো মোবাইল, তাই দাম বেশি। তবে আপনি যদি চান একটা সিস্টেম আছে, আমি 400 করে দিতে পারবো। 400 কইরা দিবেন? কি সিস্টেম ভাই? ভাই আপনার আমি মোবাইল বাইর করে দেবো, আপনার ভিতরে বিল দেওয়ার দরকার নাই, আমারে দিয়ে সোজা চলে যাবেন। ও এই ব্যাপার, আপনার কাছ থেকে আমি মোবিল নেই, 2 নাম্বার মোবিল দিয়ে দেন, পরে আমার ইঞ্জিনটা আমি বসাই ফেলাই, আমি ভিতর থেকে নিতেছি। আপনার যেমনি ভালো হয় নেন, এই কথাটা খালি বাইরে কইেন না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি মোবিলটা নিয়ে চলে আসতেছি। ভাই আমার টাকাটা দেন। কিসের টাকা ভাই? মোবিলের দাম 500 টাকা না, আপনাকে আমি 1000 টাকা নোট দিলাম, বাকি 500 টাকা ফেরত দেন। আপনি 1000 টাকার নোট কখন দিলেন? আপনি দিয়েছেন 500 টাকার নোট, আপনার 500 টাকা আমি কইতে ফেরত দেব? ফাইজলাম কি করেন নাকি আপনি? আপনার আমি 1000 টাকা নোট দিছি, ভদ্রলোকের মতো 500 টাকা ফেরত দেন। ভাই আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আপনি 500 টাকার নোটই দিয়েছেন। আজব তো, আপনি তো রীতিমতো বাটপারি শুরু করছেন, আপনার নামে কিন্তু আমি ভুক্তা অধিকার অভিযোগ দেবো। ভাই আপনি উত্তেজিত হয়েন না, আমার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনার আমি ফুটেজ দেখাইতেছি। এই যে নেন দেখেন। দেখছেন ভাই, আপনি 500 টাকার নোটি দিয়েছিলেন, শুধু শুধু আমার লগে ক্যাসাল করলেন। সরি ভাই, ফোনে কথা বলতেছিলাম তো এই জন্য খেয়াল করি নাই। ঠিক আছে ভাই, নেক্সট টাইম থেকে খেয়াল রাখেন। আচ্ছা ভাই। সিসিটিভি ফুটেজ যেহেতু বাইর করছি, ওই লোক যে বললো যে ব্রেক প্যাড নিয়ে আসছিল, ওইটাও চেক দিয়ে দেখি। শামিম ভাই গেল কই? বাইরে থেকে ভালো একটা ব্রেক প্যাড নিয়ে এলাম, এখানে রাইখে দেই। ওই লোক তো ঠিকই কইছিল, উনি তো ব্রেক প্যাড নিয়ে আইছে। কিরে শামিম, এই কাস্টমাররা ঘুরে দিতে থাকে? ভাই এটার তো বেল্ব গেছে, বেল্ব তো আমার কাছে নাই। বেল্ব শেষ হয়ে গেছে মানে? 10 দিন আগে বেল্ব আনলাম 100, আমাকে বেচা হয়েছে মাত্র 50টা, আর বাকি 50 টাকা। ভাই
বেল্ট মনে হয় সবগুলো বেচা হয়ে গেছে। আমার মনে হয় খাতায় ঠিক মতো উঠানো নাই। দেখ শামিম, হাসিবুলের লগে আমার কথা হয়েছে, তোরা যে কি করস আমার সব বোঝা শেষ। এর আগেও একটা ব্রেক প্যাড নিয়ে সেম কাহিনী ঘটাইছা। কাস্টমারের লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি। তো গোয়ে অসৎ কর্মকাণ্ডের জন্য আমার দোকানের সব কাস্টমার ছুটে যাইতেছে। যদি আমার দোকানে থাকতে হয় তাহলে সৎভাবে থাকবি, আর নাইলে চলে যাবি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর এইসব অসৎ কাম করুম না, আমারে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আর এটাই তোকে শেষ সুযোগ। আর আমার মালে যদি একটা গরমিল হয় তোকে বাইর করে দিতে আমি দুইবারও চিন্তা করুম না। ভাই আমার ওই জায়গা তো R15 বেল্ট শেষ হয়ে গেছে, আমি অর্ডার দিছি, আস্তে আস্তে কালকে আসবো। তাই আপনাকে ওই জায়গা থেকে আমার 4টা বেল্ট দেন। আচ্ছা ভাই দিতেছি। এই ছোট, বাইরে 4টা বেল্ট দে তো। ভাই একটা মোটল মোবাইল দিয়েন তো। থাক ভাই, লাগবো না, অন্য সময় নিবানি। আরে উনিই তো সেই লোক। ওই ভাই একটু দাঁড়ান তো, আপনার সাথে কথা আছে। কি হয়েছে ভাই, আপনি আমার দাঁড় করালেন কেন? ভাই আপনারা মনে মনে খুঁজতেছিলাম, আসলে ওই দিনের বিষয়টা নিয়ে আমি অনেক লজ্জিত। পরে আমি সিসি ক্যামেরায় দেখলাম যে আপনি মালটা সত্যি নিয়ে আসছিলেন। আমার তো ভাই ভুল হয়ে গেছে। ওই জায়গায় আপনার বোঝানোর জন্য কত চেষ্টা করলাম, কিন্তু আপনি আমার কোনো কথার দাম দেন নাই। উল্টো আপনি আমারে অপমান অপদস্থ করলেন। ভাই আমি না জানি না ওই দিন আপনার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলাইছি। আপনি মনে কিছু রাখেন না, আর আপনি টাকাটা নেন ভাই। ভাই টাকাটা ঠিকই ফেরত দিলেন, কিন্তু ওই দিন আপনার গ্যারেজে আমারে যে পরিমাণ অপমান করছেন ওইটা কিভাবে ফেরত দিবেন? ভাই কাউরে দোষারোপ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে সে দোষী কিনা। ভাই পরে তো ঠিকই সিসি ক্যামেরাটা চেক দিলেন, যদি ওই দিনই চেক দিতেন তাইলে আর এই ঘটনাটা ঘটতো না। ভাই মানুষ মাত্রই ভুল, আপনি আমাকে পারলে ক্ষমা করে দিন। আমি আপনাকে ক্ষমা করে দিছি ঠিকই, কিন্তু আমি কখনো আপনার দোকানে গাড়ি কাজ করাবো না। আসি ভাই। ভুল সবাই করে, কিন্তু সেই ভুল যখন বিশ্বাস ভাঙে, ক্ষমা মেলে, সম্পর্ক আর মেলে না। হাসান চলে গেছে চুপচাপ, কারণ সম্মান হারালে ফিরে আসা মানে নিজেকে আবার ছোট করা। জীবন শেখায় কাউকে দোষী বলার আগে নিজের দোষটা দেখে নাও।